হ্যালো বন্ধুরা, চলে এসে আরো একটি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি দ্য গেমের বাকি পার্টগুলো। এপিসোড 4 এর শুরুতেই আমরা মেঘনাকে কাভিয়ার সাথে কথা বলতে দেখি, যেখানে কাভিয়া জানায় 7 বছর আগে যখন আমার এবং অনুপের সাথে বিয়ের আগে ঝগড়া হয়েছিল, তখন আমি অনেক বেশি মদ্যপান করে নিয়েছিলাম এবং তখন আমি অনুপের বন্ধু গৌতমকে কিস করে নিয়েছিলাম। আর এখন সেই ভিডিওটাই ভাইরাল হয়ে গিয়েছে, তাই অনুপ আমার সাথে কথা বলছে না। তারপর যেখানে অনুপ আসে, কাভিয়া তখন তার সাথে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করে আসলে সেই রাতে সে অনেক বেশি নেশা করে নিয়েছিল। অনুপ তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যেতে লাগলো, কারণ অনুপের সাথে ধোঁকা হয়েছিল। তখন কাভিয়ার কাছে তার মায়ের ফোন আসে, যে তার কাছে সেই ভিডিওটার কথাই জিজ্ঞাসা করছিল। তখন কাভিয়া সেটাকে ফেক ভিডিও বলে ফোন কেটে দেয়। অন্যদিকে আমরা ভানুমতিকে দেখতে পারি যে কাভিয়ার কেসটিকে খুব ভালোভাবে তদন্ত করছিল। তারপর যখন কাভিয়া অফিসে আসে, তাকে দেখে সমস্ত লোকেরা কথা বানাতে লাগলো, যার কারণে কাভিয়ার কাজে একটু মন লাগছিল না। অন্যদিকে অনুপ যখন তার কাজ করছিল, তখন তার কাছে গৌতম এসে বলে আমাদের সেই ভিডিওর ব্যাপারে কথা বলা উচিত, কিন্তু অনুপ গৌতমের সাথে কথা বলতে চাইছিল না। তখন অনুপ পুরো অফিসের সামনে চিল্লিয়ে বলে আপনারা সবাই ভিডিও দেখে নিয়েছেন, তাই এখন অফিসের মধ্যে সেই ভিডিও নিয়ে কোনো কথা যেন না হোক, আর নয়তো কারোর জন্য ভালো হবে না। এখানে ড্যানিও তাকে জানায় সে একটি আইডি পেয়েছে, যেটা হয়তো ভানুমতির দরকার লাগতে পারে, যেখান থেকে সেই ভিডিওটি ভাইরাল হয়েছিল। তারপর কাভিয়া ভানুমতিকে ফোন করে সেই আইডিটি বলে দেয়। তারপর কাভিয়া যখন বাড়ি আসে, সেখানে অনুপ গেম খেলতে ব্যস্ত ছিল। তারপর কাভিয়া যখন অনুপের সাথে কথা বলে, অনুপ তাকে ভালোভাবে জবাবও দেয়নি। তারপর রাত্রিবেলা যখন কাভিয়া ঘুমাচ্ছিল, তখন সে দেখে অনুপ তো এখান থেকে গায়েব ছিল। আসলে অনুপ ড্রয়িং রুমে শুয়ে পড়েছিল। কাভিয়া তখন তাকে ডেকে জিজ্ঞাসা করে কি হয়েছে। অনুপ তখন জানায় আমি তোমার সাথে থাকতে বিরক্ত হচ্ছি, আমাদের কিছু সময়ের জন্য আলাদা থাকা উচিত, আর নয়তো কথা অনেক বেশি বিগড়ে যাবে। তারপর আমরা দেখতে পারি কাভিয়া তার সমস্ত জিনিস নিয়ে মেঘনার বাড়িতে থাকতে চলে আসে, যতক্ষণ না অনুপ আর তার মাঝে সমস্ত কিছু ঠিক না হয়ে যায়। অন্যদিকে তারা এখনো দেবের সাথে প্রেমের কথা বলছিল, কিন্তু দেব তার কাছে প্রাইভেট ভিডিও পাঠানোর কথা বলতে থাকে, কিন্তু তারা এখনো মানা করে দেয়। অন্যদিকে কাভিয়ার বস রোশন তাকে কাজ তাড়াতাড়ি করার কথা বলে, কারণ গেমটি খুব তাড়াতাড়ি লঞ্চ করতে হবে। এই কথাটা কাভিয়া তার টিমকে গিয়ে জানায়, তাই তারা কাজ করতে শুরু করে দেয়। তারা কাভিয়ার বলার সমস্ত অর্ডারগুলোকে মানছিল। এইদিকে দেব তার আর ফোন তুলছিল না, যার কারণে তারা অনেক বেশি উৎসুক হয়ে যায়। তারপর দেব যখন তাকে আবার কল ব্যাক করে, তখন তারা ভিডিও কলে সবকিছু দেখাতে লাগলো, যেটা দেখে দেব তো খুশি হয়ে যায়, কারণ সে তো এটাই চাইছিল। এখানে বিক্রম ড্যানির ব্যাপারে দেখে যে সেই ভিডিওটার ব্যাপারে খোঁজ করছিল, যে কাভিয়াকে ট্রোল করেছিল এবং ভিডিওটাকে ভাইরাল করেছিল। তখন বিক্রম ও ড্যানি সাহায্য করতে লাগলো। এখানে ভানুমতির সাথে তাকে মাদিশ নামের একজনের কথা বলে, যে হয়তো কাভিয়ার সেই ভিডিওটাকে লিক করেছিল, কারণ কাভিয়ারও মিসিং ফোনের কোঅর্ডিনেট সেই বাড়ি থেকে পাওয়া যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি ড্যানিরও মাদিসের বাড়ির অ্যাড্রেস পেয়ে গিয়েছে, তাই সেও কাভিয়াকে সেখানে ডেকে নেয়। তখন সেই এরিয়াতে ভানুমতি আসে। তখন ভানুমতি মাদিসকে ধরার জন্য সেই রুমে যায়। সেখানে গিয়ে সে দেখতে পারে মাদিস তো আত্মহত্যা করে নিয়েছে। এটা দেখার পর সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তারা আমাদের লাশ নিয়ে সেখান থেকে যেতে লাগলো। তখন কাভিয়া ভানুমতির সাথে এসে দেখা করে, কিন্তু ভানুমতি তাকে কিছুই বললো না। তারপর কাভিয়া যখন ভানুমতির সাথে দেখা করার জন্য থানায় আসে, তখন ভানুমতি জানায় কাভিয়ার উপর আক্রমণ এই মানুষই করেছিল, কিন্তু এটা জানা যায়নি যে কারণ কি ছিল। আমাদের মনে হয় সে আত্মহত্যা করেনি, তাকে কেউ মেরে ফেলেছে, কারণ তার সমস্ত ফোনের ডাটা এবং ল্যাপটপের ডাটা ডিলিট করা হয়েছে। এটা জানার পর কাভিয়া মনে করলো এই লোকেরাই আমাকে কেন ট্রোল করছে। এইদিকে তার কাছে দেবের ফোন আসে, তার সাথে এটাও জানায় তোমার ভিডিও আমার কাছে রয়েছে আর আমি সেটাকে বারবার দেখি। এটা শোনার পর তারা জানায় সেটাকে ডিলিট করে দিও, যদি সেটা বাইরে যায় তাহলে আমার সম্মান মাটিতে মিশে যাবে। তারপর দেব ফোনটিকে কেটে দেয়, আর আমরা জানতে পারি তার আশেপাশে তার বন্ধুরা বসেছিল, যারা কথা শুনে মজা নিচ্ছিল। তারপর দেব তারা সেই প্রাইভেট ভিডিও নিয়ে গ্রুপে পাঠায়। তারপর দেব অনলাইন গ্রুপে তারা সেই ভিডিওটি পোস্ট করে এবং চ্যাটে লেখে এই সেই কাভিয়ার ভাঞ্জি, আমার থেকে বড় হাত কেউ মারতে পারবে না। আসলে এরা কাভিয়াকে বড় থেকে বড় ঝটকা দেওয়ার জন্য শর্ত লাগায়। তারপর এখানে আমরা সিড নামের একটি ছেলেকে দেখতে পাই, সে সেই চ্যাটে লেগে আমি তো এর থেকেও বড় ঝটকা দেবো। তারপর আমরা দেখতে পাই সিড পরের দিন তার জবে গিয়েছে এবং তাকে দেখে আমরা বুঝতে পারি সে একটু সাইকো টাইপের মানুষ ছিল, কারণ তার বস যখন তাকে বকে তখন তার বসের বিড়ালকে মেরেই তার গেটের সামনে ফেলে দেয়। এখানে এপিসোড 4টি শেষ হয়ে যায়। এপিসোড 5 এর শুরুতেই আমরা দেখতে পারি ভানুমতি মাদেশের রুমকে তদন্ত করতে এসেছে, যাতে কাভিয়ার সাথে রিলেটেড কিছু পেয়ে যায়। তারপর ভানুমতি সোফার মধ্যে অনেক বেশি পয়সা পায়, যেটা দেখার পর সে অনেক বেশি অবাক হয়ে যায়। ভানুমতি এই সমস্ত পয়সা নিয়ে এসিবি কে গিয়ে দেখায়, যেটা পুরো 7,20,000 টাকা ছিল। তখন ভানুমতি জানায় আমাদের শুধু একটা ছোট কাজ করতো, তাই তার কাছে এত বেশি পয়সা আসতে পারে না, তাহলে হয়তো কাভিয়ার উপর আক্রমণ করার জন্য তাকে এই পয়সা দেওয়া হয়েছে। এটা শোনার পর এসিবি বলে এই কেসটি অবশ্যই অনেক গভীর, তাই সে ভানুমতিকে এই কেসটি দেওয়ার জন্য অর্ডার দিয়ে দেয়। তারপর দেব তারাকে ফোন করে বলে তার আর্জেন্ট পয়সার প্রয়োজন, কারণ সে গিটার কিনতে চায়। তখন তারা জানায় আমার কাছে তো নেই। তখন দেব জানায় কারোর ক্রেডিট কার্ড পেয়ে গেলে কাজ হয়ে যাবে। তখন তারা তার দিদার ক্রেডিট কার্ড দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা তার নানির ক্রেডিট কার্ড চুরি করে তার ফটো দেবকে পাঠিয়ে দেয়।
তারপর কাভিয়া যখন তার মায়ের সাথে দেখা করতে আসে তখন তার মা জানা তারা অনেক বেশি রেগে থাকে এবং ঠিকভাবে কথাও বলে না। তাই কাভিয়া যখন তার সাথে কথা বলতে যায় তখন তারা তাকেও কথা শুনিয়ে বাথরুমে লক হয়ে যায়। তখন কাভিয়া তার মাকে জানায় অনুপের সাথে কথা বলুক, নয়তো এ কারোর কথা শুনবে না। এইদিকে অনুপের কাছে গৌতম আবার এসে ক্ষমা চায় যে সে ভিডিওটাকে ভুলে যাও। তখন গৌতম জানায় তুমি চাও তো আমাকে মেরে নাও। তারপর অনুপ গৌতমকে জোরে একটি ঘুষি মেরে সেখান থেকে চলে যায়, কারণ সে ভিডিওটাকে ভুলতে পারছিল না। এখানে ভানুমতি পান্ডিয়ানকে জানায় মাদেশের বাড়িতে যে সমস্ত লোকেদের আসা যাওয়া হয়েছে সেই সমস্ত কিছুর ফুটেজ চেক করে আমাকে জানাও। তখন সেখানে ভানুমতির সাথে মাথি আসে, যে এসে জানায় ডার্ক ওয়েবে কাভিয়ার ফটো এবং ভিডিও অনেক বেশি ভাইরাল ছিল, যেটা দেখার পর ভানুমতি অনেক বেশি চিন্তিত হয়ে যায় যে এত বেশি শত্রুতা তার সাথে কে করছে। এইদিকে আমরা সেভিকে দেখতে পারি যে একটি মেয়ের ভিডিও দেখছিল। আসলে এই মেয়েটি কাভিয়ার সাপোর্টে ভিডিও বানাচ্ছিল, আর হয়তো এই মেয়েটি সিরিয়ার দ্বিতীয় টার্গেট। তারপরের দিনে আমরা সেই মেয়ে অপর্ণাকে জগিং করতে দেখি, তখনই সেখানে কেউ একজন এসে তাকে মেরে পালিয়ে যায়। তারপরে এই কথা ভানুমতি এসে কাভিয়াকে জানায় যে অপর্ণা নামের মেয়ের উপরেও আক্রমণ হয়েছে যে তোমার সাপোর্ট করেছিল, এবং যে আক্রমণ করেছিল সে মেহেকের মাস্ক পরেছিল। এটা শোনার পর কাভিয়া অজ্ঞান হয়ে যায়। তারপর যখন কাভিয়ার জ্ঞান ফিরে তখন অনুপ জানায় মার্কসম্যানের গেমের আপডেট বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ কন্ট্রোভার্সির জন্য এই আশা গেমের ফান্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে, আর হয়তো কোম্পানি ইনভেস্টমেন্টও পাবে না। তখনই রসারকে ইনভেস্টমেন্টরা বলছিল তুমি এই গেমের বদলে অন্য একটি গেম বানাও, তাও 6 মাসের মধ্যে। এটা শোনার পর রোশন অনেক চিন্তিত হয়ে যায়। ওদিকে তারা দিতা ব্যাংকে লুকে দেখে বকছিল, কারণ তাদের ক্রেডিট কার্ড থেকে 1 লাখ টাকা বের করা হয়েছে। এটা শোনার পর তারা অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে অনুপ এবং তার সাথে জানতে পারে মার্কসম্যানকে যখন আটকে দেওয়া হয়েছে তখন গৌতম অনেক বেশি রেগে যায়, কারণ আমাদের চেষ্টা এরকম ভাবে বন্ধ করা হচ্ছে, তাই সে আজকে কাজ ছেড়ে চলে যায়। এখানে তারা তাড়াতাড়ি করে দেবকে ফোন করে জিজ্ঞেস করে তুমি 1 লাখ টাকা বের করে নিয়েছো, আমার জন্য এটা অনেক বিপজ্জনক হয়ে গিয়েছে। তখন দেব তাকে জানায় সামলিয়ে নাও না, এবং দেব তাকে জানায় এখন তোমার আরো বেশি টাকা প্রয়োজন। এটা শোনার পর তারা মানা করে দেয়। তখন দেব ফোনটি কেটে দেয়। তারপর আমরা দেখতে পারি কাভিয়া অনুপকে তার সাথে কথা বলার জন্য পাঠিয়েছে। তখন কথায় কথায় তারা জানায় তার সুইমিং ক্লাসে যেতে ইচ্ছা হয় না, কারণ সেখানে মেয়েরা তাকে বিরক্ত করতো। তার সাথে তারা অনুপকে দেবের কথা বলতে চেয়েছিল, কিন্তু সে বলতে পারলো না। তারপর কাভিয়া বার্নার সাথে এসে দেখা করে, যেখানে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখন কাভিয়া তাকে এসে মোটিভেট করে তুমি কাউর থেকে ভয় পেও না। তখন তার কাছে আর্জেন্ট দেবের ফোন আসে এবং সে তাকে জানায় তার 10,000 টাকার প্রয়োজন, কিন্তু তারা তাকে মানা করে দেয়। তখন দেব তাকে ধমকি দেয় যে তোমার ভিডিও আমি ভাইরাল করে দেবো, যেটা শোনার পর তারা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর আমরা সিটকে দেখতে পাই যে তার ওয়াইফাই কোম্পানির দিক থেকে মেঘনার বাড়িতে ওয়াইফাই চেক করার জন্য এসেছে, যেখানে মেঘনা এবং কাভিয়া কথা বলছিল। আসলে সিডের মেইন টার্গেট তো কাভিয়াই ছিল। এদিকে তারা সেটা তার বাবার সাথে দেখা করার জন্য চলে আসে এবং এসে জানায় কিভাবে দেব নামের একটা ছেলে তাকে ব্ল্যাকমেইল করছে। তখন তার বাবা তাকে জানায় আমি কাভিয়া এবং পুলিশের সাথে কথা বলবো, তুমি টেনশন নিও না। তখন তারা তাকে মানা করে দেয় এবং জানায় বাড়িতে এই ব্যাপার যেন কেউ না জানতে পারে। তার জবাবে তার বাবাই তাকে বকে দেয় যে তুমি এমন কাজটা কেন করেছিলে। তখন সেখান থেকে সে রাগের মাথায় চলে যায়। তারপর তার কাছে দেবের দ্বিতীয়বার ফোন আসে, তাই সে রাগের মাথায় দেবকে অনেক গালিগালাজ করে দেয়। তারপর দেব তো তার প্রাইভেট ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। সেটা দেখে তো তারা অনেক বেশি কান্নাকাটি করতে লাগলো। এখানে এপিসোড 5টি শেষ হয়ে যায়। এপিসোড 6 এর শুরুতেই কাভিয়ার সাথে দেখা করার জন্য এখানে অনুপ আসে। দুজনে তারা কথা বলতে লাগলো। এখানে এসজেবি ভানুমতিকে এই কেসটির ব্যাপারে বলতে লাগলো, কারণ তাদের এখন খোঁজ করতে হবে মাদেশের কাছে এত পয়সা কোথা থেকে আসলো। এখানে মেঘনা এবং তার স্বামী কোথাও ঘুরতে যাচ্ছিল, অর্থাৎ 2 দিন ধরে কাভিয়া এখানে একা থাকবে। এখানে মাদি ভানুমতিকে কাভিয়ার ভিডিও দেখা, যেটা অনেক বেশি ভাইরাল হচ্ছিল। তখন ভানুমতি বলে এই ভিডিওটি কোথা থেকে আপলোড করা হয়েছে সেটির অ্যাড্রেস বের করো। অন্যদিকে তারা কাঁদতে কাঁদতে অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল, তাই সে সোজা সুইমিং ক্লাসের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে কাভিয়া এবং তার টিমমেটরা নাইট গেমিং এর কথা আলোচনা করতে লাগছিল, কারণ 6 মাসের মধ্যে তাদেরকে গেম তৈরি করতে হবে। তখন আমরা তারাকে দেখতে পাই যে সুইমিং করার জন্য এসেছিল। অন্যদিকে এদিকে ভানুমতি কাভিয়ার কাছে সেই তারার ভিডিও পাঠায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এই মেয়েটিকে চেনো কিনা। তখন কাভিয়া জানায় এ তো আমার ভাঞ্জি। তখন জানায় এর পিছনেও সেই ট্রোলার গুলো আসবে। তারপর কাভিয়া তাড়াতাড়ি করে তারার সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে অনুপ ভানুমতিকে তারা লোকেশন পাঠিয়ে দেয়, কারণ অনুপের ফোনে তারা লোকেশন সবসময় অন থাকে, যেটা কিনা সুইমিং ক্লাস দেখাচ্ছিল। এদিকে তারা সবাই চলে যাওয়ার পর সুইমিং পুলে আত্মহত্যা করার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণ অনুপ এবং কাভিয়াও চলে এসেছিল। তখন কাভিয়া তারাকে ডুব হয়ে দেখছিল। তখন তারা ক্লাসের দরজা ভেঙে তারাকে বাঁচিয়ে নেয় এবং তারাকে হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু কাভিয়া তো কাঁদতে লাগছিল যে তারার কি অবস্থা হয়ে গিয়েছে। তারপর যখন তারার জ্ঞান
তারপর এটা দেখার পর সবাই একটু শান্ত হয়। অন্যদিকে ভানুমতি তারার ফোনের লোকেশনের দ্বারা দেবের ঠিকানা খুঁজে নিয়েছে। এবার শুধু তাদের দেবকে খোঁজার প্রয়োজন ছিল। কাভিয়া যখন বাড়ি যাচ্ছিল তখন তার পেছনে সিট লেগে পড়ে। অন্যদিকে ড্যানিও দেবের ঠিকানা খুঁজে পেয়েছে, যে মেয়েদের প্রাইভেট ভিডিও লিক করে, এবং সেও তার প্রাইভেট ভিডিও লিক করেছিল। তাই ড্যানি এসে জানানোর জন্য কাভিয়াকে ফোন করে, কিন্তু কাভিয়ার ফোনে ফোন লাগলো না। অন্যদিকে ভানুমতি এখনো সেই পয়সার লেনদেনের ব্যাপারে খোঁজ করছিল। কে যেন সেই অফিসারকে এই কাজের জন্য লাগিয়ে দেয়, কিন্তু সে কিছু জানতে পারলো না। তারপরে ভানুমতিকে পান্ডিয়ান সেই লোকেরগুলোর কথা বলে যারা আমাদের মৃত্যুর আগে সেই বিল্ডিং এ গিয়েছিল, কিন্তু সেখানে ভানুমতির কারোর উপর সন্দেহ হলো না। অন্যদিকে কাভিয়া যখন তার ফ্ল্যাটে আসে তখন সিট তার উপর আক্রমণ করে দেয়। তখন সে সিটের সাথে মারামারি করতে লাগলো এবং অর্ধেক মাস্ক মুখে থেকে সরিয়ে দিয়েছিল। তারপর সিট যখন কাভিয়াকে গলা টিপে মারতে যাচ্ছিল তখন কাভিয়া সিটকে অনেক বেশি মারে, কিন্তু সুযোগ পেতে সিট সেখান থেকে পালিয়ে যায়। এখানে এপিসোড 60 শেষ হয়ে যায়। এপিসোড 7 এর শুরুতেই কাভিয়া ডাক্তারের কাছে এসেছিল এবং নিজের চেক আপ করে যাওয়ার পর কাভিয়া ভানুমতি এবং অনুপ ভানুমতিকে জানায় যে আমার উপর আক্রমণ করেছিল তাকে আমি আগেও দেখেছিলাম। একটু মাথায় জোর লাগানোর পর তার মনে পড়ে সে তো সেই ওয়াইফাই এর ছেলেটি যে সেদিন এসেছিল। তারপর তাড়াতাড়ি করে ভানুমতি পান্ডিয়াকে ফোন করে জানায় সেদিন মাদেশের বাড়িতে যে ওয়াইফাই এর লোকটি গিয়েছিল তার খোঁজ করো। তখন ভানুমতি অনুপকে কিছু প্রশ্ন করে, সেখান থেকে চলে যায়। তারপর ভানুমতি সিটের ঠিকানা পাওয়ার পর তার বাড়িতে প্রশ্ন করার জন্য যায়, কিন্তু সেখানে সিট ছিল না এবং সেখানে দেখতে পায় সিটের বাবা তার মায়ের সাথে খুব বাজেভাবে কথা বলে। তারপর তারাকে বাড়িতে নিয়ে আসে হসপিটাল থেকে। তারপর খবরে দেখানো হয় ভানুমতি দেবকে ধরে নিয়েছে, যে মেয়েদের বাজে ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতো এবং পয়সা কামাতো। এটা দেখার পর তারা তো কান্নাকাটি করতে লাগলো। তারপর কাভিয়া তাকে সামলালো। তারপর যখন কাভিয়া এবং অনুপ চলে যাচ্ছিল তখন অনুপ তার কাছে তার ভুলের ক্ষমা চাইলো এবং জানায় তুমি চাও তো আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারো। তখন সে জানায় আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তারপর তারা এক হয়ে যায়। তারপরের দিন ভানুমতি অফিসে এসে সিটের ফটো দেখায়। তখন কাভিয়া জানায় যে হ্যাঁ এই সেই ছেলেটি ছিল। তখন ভানুমতি জানায় এ তো এখন পালিয়ে রয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি একে আমরা ধরে নেব। তারপরে অনুপের সাথে তাকে গেম ডিজাইন করার কথা বলে, যার জন্য আমাদের কোনো সমুদ্রে পাড়ে যাওয়া উচিত। জায়গা পরিবর্তন হলে আমাদের কাজের মন আরো বেশি করে লাগবে। তারপর কাভিয়া তাদের ফার্ম হাউসে যাওয়ার প্ল্যান করে এবং তারাকেও তাদের সাথে যুক্ত করে নেয় যাতে তার ভালো লাগে। তারপরের দিনে তারা ফার্ম হাউসে আসে এবং এনজয় করতে লাগে। অন্যদিকে ভানুমতি অনেকটা পরিমাণে এই কেসটিকে সলভ করে নিয়েছে, কিন্তু পয়সার লেনদেনের ব্যাপারটা এখনো সামনে আসেনি। প্রথম হচ্ছে বিক্রম, যে কাভিয়ার অপোনেন্ট ছিল, কিন্তু সে তো এখন তার কোম্পানিতেই কাজ করে। আর দ্বিতীয় হচ্ছে কাভিয়ার অনুপ, যে তার থেকে হয়তো জ্বলতো, যার জন্য সে হয়তো এইসব করিয়েছে। তখন এসিপি তাকে জানে তাদের এই কেসটিকে সলভ করো। এখানে ডার্ক ওয়েবের চ্যাটে ক্লিম ফার্স্ট ফিঙ্গার নামের একটি অ্যাকাউন্ট দেখতে পায় এবং ভাবতে লাগে এটা কে হতে পারে। তখন আমরা দেখতে পারি অনুপ সবজি নিতে চলে যায় এবং কাভিয়া বিক্রমের সাথে জগিং করতে চলে যায়। তখন এখানে ভানুমতি জানতে পারে বিক্রমের গাড়ি সেই এরিয়াতে পাওয়া গেছিল যেখানে কাভিয়ার সাথে সেই রাত্রে ঘটনাটা হয়েছিল। হয়তো বিক্রমে কিছু করেছিল। তখনই ড্যানি জানতে পারে ক্লিম ফার্স্ট ফিঙ্গার অ্যাকাউন্ট তো বিক্রমের, যেটা জানার পর সে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর এই কথাটা সে সোজা কাভিয়াকে ফোন করে জানায়, যেটা জানার পর কাভিয়া অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সে কাভিয়াকে অনেক বেশি মারে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এই কাজটি কেন করেছো। তখন বিক্রম জানায় যে ট্রফিটি তুমি পেয়েছিলে সেটা আমার প্রয়োজন ছিল, আমি জ্বলানোর জন্য দুটো লোক হায়ার করেছিলাম, সিড এবং মাধেশ, তারা তোমাকে অজ্ঞান করেছিল এবং আমি ট্রফি নিয়ে চলে গিয়েছিলাম। তারপর আমরা দেখতে পারি সিড এবং মানেশ কাভিয়ার সাথে দুষ্কর্ম করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে লোকের আওয়াজ ছিল, তারা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু প্রেজেন্টে এখন এই সমস্ত জানার পর কাভিয়া বলে তোমার তো এখন জেল হবে এবং সে বাড়ি আসতে লাগে। অন্যদিকে তারা আর অ্যানি খাবার তৈরি করছিল। তখন সেখানে সিড চলে আসে এবং অ্যানিকে হাতুড়ি দিয়ে মেরে দেয়। এটা দেখার পর তো তারা রুমে লুকিয়ে পড়ে। তখন সেখানে কাভিয়া চলে আসে এবং তার লড়াই সিডের সাথে হয়ে যায়। বিক্রম এসে সিডের সাথে লড়তে লাগে কারণ সিড সাইকো হয়ে গিয়েছিল। তখন সেখানে অনুপ চলে আসে, কিন্তু সিড একাই তাদের দুজনের উপর ভারী হচ্ছিল। তখন কাভিয়া একটি ট্রফি দিয়ে সিডের মাথায় মারে এবং তাকে মেরে ফেলে। তারপর সেখানে যখন ভানুমতি পৌঁছে সেটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় যে কাভিয়া সিডকে মেরে ফেলেছিল। তারপর আমরা কাভিয়াকে হসপিটালে দেখতে পারি যে এই সিড মহিলাদেরকে আগে যেতে দেখে জ্বলতো, এই কারণে সে তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তুমি সেলফ ডিফেন্সে ওকেই মেরেছো, যেটাতে কোনো কেস হয় না। তারপর আমরা দেখতে পাই রোশনকে তার কোম্পানির ইনভেস্টররা তাকে সেই পোস্ট থেকে সরিয়ে দিয়েছে আর এখন এই কোম্পানি অন্য একজন চালাবে। এখানে এই সিরিজটি শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।